খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, আর তো মন খোলে হাসে না। ধলির আসনে বসেও অমরের রাজ্য শাসন করেছেন। উদীয়ন খলিফা অমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সেই অমরের মতো কি এ ধরাতে আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, আর তো পান খোলে হাসে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ছড়ালে কোথায়, বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানল জাগাবো সেথাই। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক যেই মহান মনিব, মহান রব, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় আমরা প্রত্যেকেই শুকরগুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি کرام, এটা পবিত্র শাওয়াল মাস। পবিত্র শাওয়াল মাসের ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত শাওয়াল মাসের ৬টি রোজা রাখা। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, যেই ব্যক্তি মাহে রমজানের পরে শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং
আমরা অনেকেই বলে থাকি যে সাক্ষী রোজা, যে রমজানে যে রোজা রেখেছি এই রোজা সাক্ষী হচ্ছে এই 6 রোজা। আসলে রোজার কোনো সাক্ষী নয়। এই রোজার গুরুত্ব, শাওয়াল মাসের 6টি রোজা হচ্ছে সুন্নত রোজা। প্রত্যেক মাসে 12, 13 বা 13, 14, 15 3টা করে নফল রোজা আছে, কিন্তু শাওয়াল মাসের যে স্পেশাল 6টি রোজা রয়েছে, এই 6টি রোজা হচ্ছে সুন্নাহ রোজা। আমাদের যাদের সামর্থ্য আছে চেষ্টা করব এই 6টি রোজা রাখার। আল্লাহর হাবিব জানিয়েছেন কিয়ামতের ময়দানে এই 6টি রোজা তাকে জান্নাতে পৌঁছানো না, যতক্ষণ না জান্নাতে পৌঁছাবে ততক্ষণ এই শাওয়াল মাসের 6টি রোজা তার থেকে বিদায় নেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কাবা শরীফের পাশে বসে থাকতাম, একজন আগন্তুক ব্যক্তি আমার সামনে দিয়ে হেঁটে যেত। হঠাৎ করে এই ব্যক্তিকে আর কয়েকদিন পরে দেখলাম এই ব্যক্তি আর আমার সামনে দিয়ে যায়ও না, আমাকে সালামও দেয় না। নবীজি মনে মনে ভাবলেন যে এই ব্যক্তি আমাকে কাবা শরীফের পাশ দিয়ে হেঁটে যেত আর আমাকে মাঝে মাঝেই সালাম দিত, এই ব্যক্তিকে আর দেখি না, হয় অসুস্থ হয়েছে আর নয় মারা গিয়েছে। নবীজি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ব্যক্তিটি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যক্তিকে নবীজি গোসল করালেন, কাফন পরালেন, কবরের মধ্যে রাখলেন এবং নবীজি আমার সকলের পেছনে কবর ছেড়ে বাড়ির দিকে রওনা দেবেন। দেখলেন একজন সুন্দর ফুটফুটে ব্যক্তি এই ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সবাই চলে গিয়েছে, কবরের পাশে এখনো দাঁড়িয়ে আছো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ আমি নয়। যেই ব্যক্তিটি মারা গিয়েছে এই ব্যক্তি প্রত্যেক বছরের শাওয়াল মাসের 6টি রোজা রাখতো, আমি তার রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনিও চলে যাবেন, সবাই দাফন করে তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাওয়াল মাসের 6টি রোজা তাকে কবর ছেড়ে কোথাও যাব না। জোরে বলি আল্লাহু আকবার। শাওয়াল মাসের 6টি রোজা বিশ্ব নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধুমাত্র কবর নয়, মিজান, ফুলসিরাত, আখিরাত, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর এই বান্দা আপনার প্রিয় সাহাবী যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আমি শাওয়াল মাসের 6টি রোজা তাকে ছেড়ে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রোজার গুরুত্ব আছে না নাই? আছে, অবশ্যই রাখতে হবে, চেষ্টা করতে হবে এই রোজাগুলো রাখার। শাওয়াল মাসের 6টি রোজা কবরে আমার আপনার জন্য আলো জ্বালাবে, বাতি জ্বালাবে। শাওয়াল মাসের 6টি রোজা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং মা বোনেরা, যারা রমজানের রোজা যাদের অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার আগে আপনারা রমজানের রোজা যা ভেঙেছেন সেই রোজাগুলা এই মাসে আপনারা পূরণ করে দেবেন, তারপরে শাওয়াল মাসে রোজা থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করুন। সকলে বলেছে আমিন। আসুন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আমরা মূল কথার মধ্যে চলে যাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাফ করে দিন। সকলে বলেছে আমিন। আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলেছে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে ইখলাস। জোরে বলেন, নাম কি? সূরাতুল ইখলাস। ছোট্ট একটি সূরা। এই সূরাটা আমাদের প্রত্যেকেরই পরিচিত, আমরা সবাই পারি, ঠিক কিনা বলেন? কম বেশি সবাই এই সূরাটি পারি। সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। জোরে বলেন, কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। এই সূরাতে রুকু আছে 1টি, আয়াতে কারিমা আছে 4টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এই সূরার শব্দ সংখ্যা 15টি।
এবং এই সূরাতে অক্ষর আছে 47টি। জোরে বলেন কতটি অক্ষর আছে সূরা ইখলাসে? 47টি অক্ষর আছে, 15টি শব্দ আছে। সূরাটি মক্কায় অবতীর্ণ। কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ নির্ভেজাল, নিষ্ঠা, একনিষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মাধ্যমে তার একত্ববাদীর, আল্লাহ পাক ছোট্ট একটি সূরার মাধ্যমে তার তাওহীদের, রিসালাতের, আখিরাতের বর্ণনা করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মাধ্যমে তার বংশের, তার নিজের পরিচয় মানুষের মাঝে উপলব্ধি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই ব্যক্তিরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, প্রত্যেক দিন একবার যখন তেলাওয়াত করবে, 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস পড়লে সেই সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ পাক দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, কেউ যদি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার আমল নামায় সেই সওয়াবটা যোগ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতেছেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 30 পারা কোরআন খতমের সওয়াব দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাস পড়তে হবে, কারণ সূরা ইখলাস 3 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে 1 খতম কোরআন শরীফ সওয়াবের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করে দেয়। সুতরাং সূরা ইখলাস আমাকে আপনাকে পড়তে হবে। আমরা যখন কবর জিয়ারতের নিয়ত করি, আমরা যখন মোনাজাত করি, তখন বলি আপনারা সূরা ইখলাস 3 বার বলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নবীজি আমার যখন সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতেছিলেন, এইভাবে আল্লাহ নবীজি একবার বললেন সূরা ইখলাস, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুখস্থ হয় নাই, আবারও বলুন। আরেকবার নবীজি বললেন, সাহাবী আবারও বললেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মুখস্থ হয় নাই, আপনি আবারও পড়ুন। নবীজি আমার সূরা ইখলাস 3 বার বললেন, সঙ্গে সঙ্গে সাহাবী নবীজির সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমার সূরা ইখলাস মুখস্থ হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে তাওহীদের কথা, একত্ববাদীর কথা, একত্ববাদী রবের কথা, আল্লাহর কথা, শ্রেষ্ঠর কথা তিনি সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন তার একত্ববাদীর কথা, তার নিজের বংশের, নিজের পরিচয়ের কথা। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে তিনি একটি মসজিদ তৈরি করলেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা। জোরে বলেন নাম কি? মসজিদে কোবা, যেটা আমরা আলেম ক্লাসে আরবি ফার্স্ট পেপারে পড়েছি। প্রথমে এই গল্পটি আছে মসজিদে কোবা সম্পর্কে। আল্লাহর হাবিব মসজিদে কোবা তৈরি করলেন, আর মসজিদে কোবার জন্য একটি ইমাম তৈরি করলেন, একটি ইমাম নিয়োগ দিলেন। মানে নবীজির ইমাম নিয়োগ দেওয়া আর আমাদের ইমাম নিয়োগ দেওয়া কি এক? জোরে বলেন, এক নয়। মসজিদে কোবার ইমামতিতে সাহাবীর পিছনে সমস্ত মানুষেরা নামাজ আদায় করে, কিন্তু মসজিদে কোবার ইমাম প্রত্যেক রাকাতে
নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার এই মসজিদের ইমাম যদি প্রত্যেক রাকাতে বা আমি যদি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ি, আপনাদের রাগ হওয়া কিন্তু স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যে হুজুর মনে হয় আর কোনো সূরা পারে না, সূরা ইখলাসই শুধু পারে, প্রত্যেক রাকাতে হুজুর শুধু সূরা ইখলাস পড়ে। সমস্ত সাহাবীরা রেগে গেলেন, নবীজির কাছে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে কুবার যে ইমাম নিয়োগ করেছেন, এই ইমাম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে, তার সঙ্গে সূরা ইখলাস পড়ে। এই সূরা ইখলাস পড়ার সঙ্গে সঙ্গে তারপরে তিনি কেরাত ধরে। দ্বিতীয় রাকাতে যখন তিনি আবার ওঠে, সূরা ফাতিহা পড়ে, আবারও সূরা ইখলাস পড়ে, তারপরে তিনি আবারও কেরাত ধরে। এইভাবে তিনি নামাজ আদায় করে। প্রত্যেক রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজির কাছে এই কমপ্লেইন যখন করা হলো, নবীজি আমার মসজিদে কুবার ইমামকে ডাক দিলেন, বললেন, সাহাবী, তোমাকে আমি মসজিদে কুবার ইমাম বানিয়েছি, কিন্তু তোমার নামে কমপ্লেইন আসলো তুমি না কই নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণটা কি? সঙ্গে সঙ্গে মসজিদে কুবার ইমাম সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাসকে আমি এত ভালোবাসি, সূরা ইখলাসের প্রতি আমার এমন মহাব্বত, ভালোবাসা, সূরা ইখলাস আমার বারবার তেলাওয়াত করতে ইচ্ছা করে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আমার রবের পরিচয় পাওয়া যায়, সূরা ইখলাসের মধ্যে আমার একত্ববাদীর খোদার পরিচয় পাওয়া যায়। এই পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা যেই আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ সম্পর্কে খারাপ কথাগুলা বলে, এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরে, সূরা ইখলাসের প্রতি তোমার এত ভালোবাসা, এত মহাব্বত, সূরা ইখলাসের জন্য তুমি এত সূরা ইখলাসকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। ওরে সাহাবী, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করবা। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাস আল্লাহর হাবিব বলেছেন, বুখারী এবং মুসলিম দুইটা হাদিসের রেফারেন্স। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস সব থেকে বেশি ভালোবাসে, যেই ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তিকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস যেই ব্যক্তি তেলাওয়াত করবে বেশি বেশি করে, হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে, যেই ব্যক্তি সূরা ইখলাস সব সময় তেলাওয়াত করতে থাকবে, কিয়ামতের ময়দানে সূরা ইখলাস আল্লাহর একত্ববাদীর, আল্লাহ তাওহীদের ঘোষণা সূরা তার পক্ষে শাফাআত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি তাবুকের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হঠাৎ করে মদিনা থেকে একটা খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনুল মুসানি এই মুহূর্তে ইন্তেকাল করেছেন। সাহাবীরা তাকে গোসল করিয়েছে, তাকে কাফন পরিয়েছে, তারা জানাজা নামাজে উপস্থিত হয়েছে, তারা জানাজা নামাজে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনুল মুসানি জানাজা কি আপনি করবেন না? নবীজি আমার বললেন, তাবুকের ময়দান বিজয় হয়ে গিয়েছে, আমার সাহাবীরা এই মুহূর্তেই তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীজির ইমামতিতে জানাজা নামাজ যখন শুরু হয়ে গেল, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ইমামতিতে আমরা আপনার সাহাবী, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনুল মুসানি জানাজা নামাজ পড়ার জন্য আসমান থেকে 1,40,000 ফেরেশতা এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, 1,40,000 ফেরেশতা বিশ্ব নবীজির পেছনে দাঁড়িয়ে আছেন। নবীজি আমার মুআবিয়া ইবনুল মুসানি জানাজা নামাজে গায়েবানা জানাজা নামাজে দাঁড়ালেন। নবীজি আমার জানাজা শেষ করলেন। পরবর্তী সময় হযরত জিবরাইলকে ডাকলেন, বললেন, ভাই জিবরাইল, এই মুহূর্তে আমি বুঝলাম না 1,40,000 ফেরেশতা
আসমান থেকে জমিনে নেমে এসেছে। জানি না আমার সাহাবী মুআবিয়া ইবনুল মুসানি কি আমল করেছে, যে আমল করার কারণে 1,40,000 ফেরেশতা তার জানাজা নামাজে দাঁড়িয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এই মুহূর্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনুল মুসানি পৃথিবীতে এমন কোন আমল করে নাই, তবে তার আমল নামার মধ্যে সূরা ইখলাস সব সময় পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার এই সাহাবী উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে যখনই সময় পেতেন সঙ্গে সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আপনার সাহাবী মুআবিয়া ইবনুল মুসানির মুহাব্বত থাকতে হবে। কেননা আমার আল্লাহর পরিচয় যেই সূরার মধ্যে, যেই সূরা বললে আমার আল্লাহ সবথেকে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তিনি নামাজের মধ্যে সূরা ইখলাস পড়তেন। কোন কোন নামাজে বিশ্ব নবীজি তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন? বিশ্ব নবীজি সবথেকে বেশি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নতের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সূরা ইখলাস তেলাওয়াত করতেন বেতের নামাজের লাস্টের রাকাতে। বিশ্ব নবীজি সূরা ইখলাস তেলাওয়াত করতেন বেতের নামাজের 3য় রাকাতে। বিশ্ব নবীজি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কাবা শরীফ তাওয়াফ করার পরে, কাবা শরীফ চক্কর দেওয়ার পরে, 7টা পাক দেওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করা লাগে। বিশ্ব নবীজি কাবা শরীফ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজের শেষের রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। বিশ্ব নবীজি সূরা ইখলাসের প্রতি ভালোবাসতেন, সূরা ইখলাসকে মহব্বত করতেন। বিশ্ব নবী বেশি সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সূরা ইখলাসের ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীতে সূরা ইখলাসের প্রতি জীবন দিয়েছেন, এই পৃথিবীতে একত্ববাদীর খোদার ঘোষণা দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে বেলাল কিন্তু আরব দেশের মানুষ নয়, আফ্রিকান মানুষ। একেবারে পা থেকে মাথা পর্যন্ত কালো কুচকুচে কি মানুষ, তারপরে পা ফাটা, কোনো সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু হযরতে বেলাল, সাইয়েদনা বেলাল আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে, সূরা ইখলাসের ঘোষণা দেওয়ার কারণে হযরতে বেলালের উপরে নির্যাতন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সূরা ইখলাস পড়ি আমাদের কি কেউ নির্যাতন করে? জোরে বলেন। আমরা যদি কালেমায়ে শাহাদা পাঠ করি আমাদের উপরে কিন্তু কোনো নির্যাতন আসে না, কোনো জুলুম আসে নাই। কিন্তু তারা শুধু পড়েছে তাই তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে থাকতেন, উমাইয়ার বাড়িতে কাজ করতেন। হযরতে বেলাল, সাইয়েদনা বেলাল উমাইয়ার বাড়িতে দাসীর কাজ করতেন, রাখালের কাজ করতেন। হযরতে বেলালকে উমাইয়া জিজ্ঞাসা করলো, বেলাল, আমি শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো, তুমি নাকি মুহাম্মাদের প্রতি কালেমা পড়েছো। হযরতে বেলাল বলেন, ওগো আমার মনিব উমাইয়া, আপনি শুনবেন কেন? আপনি কেন শুনবেন? এই মুহূর্তে আমি আপনাকে দেখাবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়া বলল, বেলাল, এই মুহূর্তে তোমার উপরে শাস্তি আসবে। হযরতে সাইয়েদনা বেলাল বলেন, ওগো আমার মনিব উমাইয়া, আপনি আমাকে কষ্ট দিতে পারেন, আমাকে মারতে পারেন, কিন্তু আমার মনের ভিতরে, অন্তরের ভিতরে যেই মুহাম্মাদের কালেমা পড়েছি, মুহাম্মাদের কালেমা আমি বেলাল ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। উমাইয়া বললে, বেলাল, তুমি যদি না ছাড়ো এই মুহূর্তেই তোমাকে শাস্তি দেওয়া হবে। উমাইয়া এবার অর্ডার করলো, ও আমার সৈন্যরা,
খেজুর পাতার রশি বানাও। খেজুর পাতার রশি বানানো হলো, রশিটা সাইয়েদেনা বেলালের গলার সঙ্গে পেঁচানো হলো। উমাইয়া এবার টানতে টানতে মরুভূমি বালুর মধ্যে হযরতে বেলালকে নিয়ে গেল। সাইয়েদেনা বেলালকে নেওয়ার পরে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে সাইয়েদেনা বেলালকে শোয়াইয়া দিল। আর বিশাল বিশাল পাথরগুলা হযরতে বেলালের বুকের উপরে যখন চাপায়া দিল, উমাইয়া বলে, বেলাল রে কেমন শাস্তি পাও? হযরতে বেলাল বলে, সাইয়েদেনা বেলাল বলে, ওগো আমার মনিব, শুধুমাত্র এমন কষ্ট কেন? আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় দাও, তারপরেও আমি ঘোষণা দেব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হযরতে বেলাল যখন সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সূরা ইখলাসের শানে নুজুলের মধ্যে হযরতে বেলাল, হযরতে আবু যর গিফারির কথা ঘটনা এসেছে। হযরতে বেলাল যখন সূরা ইখলাস তেলাওয়াত করতেছিলেন, সূরা ইখলাস যখন পড়ে ফেললেন, উমাইয়া এবার পাথরটা সাইয়েদেনা বেলালের বুকের উপর থেকে নামায়া দিলাম। উমাইয়া বেলালের বুকের উপরে পা গেড়ে চাপ দিয়ে বেলালের বুকের উপরে উঠে বসলেন। আর বাম হাত দিয়ে বেলালের জিহ্বাটাকে বের করলেন। তপ্ত লোহার আগুন, লোহাটা পোড়াইয়া হযরতে সাইয়েদেনা বেলালের জিহ্বার উপরে উমাইয়া বারবার চাপ দেয়, বলে তাও হবে না, এইবার তোমরা বেলের কাঁটা নিয়ে আসো। উমাইয়ার সৈন্য সামন্ত বেলের কাঁটা নিয়ে উমাইয়ার কাছে হাজির হয়ে গেল। লোহা গরম করে, শিক আগুনে গরম করে বেলালের জিহ্বার পরে দেয়, বলে, বেলাল রে এবার তোমাকে বেলের কাঁটা দেওয়া হবে। বেলের কাঁটা প্রত্যেকটি জিহ্বার প্রত্যেকটি জায়গায় একটা একটা করে যখন বিদায় দেয়, উমাইয়া বলে, বেলাল রে এখন তো তোমার জিহ্বা বন্ধ, মুখ বন্ধ, কিভাবে আল্লাহকে ডাকবে? তাফসিরে কুরতুবীর মধ্যে মুফাসসির ইকরাম লিখেছেন, হযরতে বেলাল তখন শাহাদাত আঙ্গুল উঁচু করলেন, ঘোষণা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, আমি বলেছি আমাকে মারতে মারতে আমার মুখ বন্ধ করতে পারবে, জিহ্বা বন্ধ করতে পারবে। ওরে উমাইয়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাক্ষী দিবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর একত্ববাদী খোদার কথা বলবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে বেলাল সূরা ইখলাসের ঘোষণা দেওয়ার কারণে, কালেমায়ে শাহাদা পাঠ করার কারণে হযরতে বেলালের উপরে, সাইয়েদেনা বেলালের উপরে নির্যাতন এসেছে, জুলুম এসেছে। সূরা ইখলাসের প্রতি সাহাবীদের কি ভালোবাসা! হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। গিফার গোত্র থেকে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে। হযরতে গিফারি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী থেকে তিনি রওনা দিলেন গিফার গোত্র থেকে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি নবুয়তি পেয়েছে, তিনি নাকি নবী, তিনি নাকি সত্যের কথা বলে, আমি তাকে দেখতে চাই। হঠাৎ করে মক্কার অলিতে গলিতে তিনি ঘুরতেছেন। বিশ্ব নবীজিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর গিফারি খুঁজতেছেন। বিশ্ব নবীজির সংবাদদাতা, বিশ্ব নবীজির আসাদুল্লাহ হযরতে আলী হঠাৎ করে আবু যর গিফারিকে দেখে ফেলেছেন। হযরতে আলী আবু যর গিফারির কাছে আসলেন। আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, ওগো পথিক, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। এই মক্কা নগরীতে এমনি গরম জায়গা, তুমি কাকে খুঁজতেছ? আবু যর বলেন, ওগো পথিক, আমিও তো তোমাকে চিনি না, কিন্তু এই মক্কা নগরীতে আসার আমার একটাই কারণ, শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি নবুয়তি পেয়েছে, তিনি নাকি নবী, আমি তাকে দেখতে চাই। এই ব্যক্তিটা কেমন? হযরতে আলী বলেন, আবু যর রে, মক্কা নগরী এমনি গরম জায়গা, আবু জেহেলের কোন যদি সেলা চামুন্ডা
আবু জেহেলের কোনো বাহিনীর মানুষ যদি তোমাকে দেখে ফেলে এই মুহূর্তেই তোমাকে মারধর আরম্ভ করবে। আবু যর হযরতে আলী বুদ্ধি শিখায় দিলেন। হযরতে আলী বলেন, আবু যর তুমি সামনে সামনে যাবে আর আমি পেছনে পেছনে যাব। মক্কার আবু জেহেলের কোনো বাহিনীকে যদি দেখো ওই মুহূর্তে আমি আলী বসে পড়ব আমার জুতাটা আমার স্যান্ডেলটা ঠিক করার জন্য, তুমি কিন্তু দাঁড়াবা না, হেঁটে চলে যাবা। হযরতে আলী কৌশল করে আবু যর গিফারিকে বিশ্ব নবীজির কাছে নিয়ে গেলেন। আবু যর গিফারি বিশ্ব নবীজির চেহারার দিকে একবার তাকিয়েছে, তাকানোর সঙ্গে সঙ্গে আবু যর গিফারি বলেন, যে এই ব্যক্তিকে দেখেছে এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয় এর চেহারা দেখে বোঝা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। যার চেহারার মধ্যে কোনো গোনা নাই, যার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। ওগো নবীজি এই মুহূর্তে আপনার হাতে হাত রাখলাম, আমাকে পরায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর গিফারি যখন বললেন, আল্লাহ নবীজি বললেন, আবু যর গিফারি রে, এখন মক্কা থেকে গিফার গোত্রে তুমি চলে যাবে, গোপনে গোপনে তুমিও ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছায় দিবে, মানুষের মাঝে প্রচার করায় দিবে। ওরে আবু যর গিফারি, ওপেনে দেবে না, কোনো মানুষকে সরাসরি দাওয়াত দিবে না, গোপনে গোপনে দেবে। হযরত আবু যর গিফারি মক্কা নগরী থেকে রওনা দিলেন গিফার গোত্রের উদ্দেশ্যে। মক্কার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটা টেনশন আসলো। এত বড় সত্য কথা কিভাবে লুকায়া রাখি? এত বড় সত্য কথা, আল্লাহর একত্ববাদীর কথা, আল্লাহর ঘোষণা, আল্লাহর তাওহীদের কথা কেমনে লুকায়া রাখি? ওই মুহূর্তে আবু যর গিফারি আর তিনি লুকায়া রাখতে পারে নাই। মক্কায় একটা উঁচু জায়গায় হযরতে আবু যর গিফারি দাঁড়ালেন।